বাক্কাতা, মক্কার পূর্বের নাম কি ছিল? বাক্কা। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নামের শুরুতে মিম, এই জন্য হুজুরের নামের সাথে নামের মিল লাগিয়ে নামকরণ করা হয়েছে মক্কা, কিন্তু নাম কি? বাক্কা। আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, বলেন সুবহানাল্লাহ। সেখানে ওই প্রথম ঘর আল্লাহ পাক তৈরি করছেন বাক্কাতে, ওয়াহুদাল্লিল আলামিন, মানুষের হেদায়েতের জন্য, বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর কেন তৈরি করছেন? মানুষের হেদায়েতের জন্য। ফীহি আয়াতুম বাইয়িনাতুম, সেখানে রয়েছে অনেক অনেক নিদর্শন। সুবহানাল্লাহ। কি আছে কাবা ঘরের চতুর্দিকে? কি আছে? অনেক নিদর্শন আছে। যেমন নিদর্শন কি? কমর সমপরিমাণ সেখানে এই যে আয়াতের মধ্যে আসছে মাকামে ইব্রাহিম, বলেন সুবহানাল্লাহ। কি? মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরটার উপরে দাঁড়িয়ে কাবাঘর তৈরি করছেন, প্রথম তো তৈরি করছেন কে? ফেরেশতারা। তারপর তৈরি করছেন কে? সাইয়েদনা বাবা আদম আলাইহিস সালাম। তারপরে তৈরি করছেন আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, বলেন সুবহানাল্লাহ। তারপর তৈরি করছেন কে? বাবা আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানে দাঁড়িয়ে, এই পাথরের উপরে দাঁড়িয়ে সেখানে তিনি এই কাবাঘরের ইটগুলি গাঁথনি দিয়েছেন লিফটের মতো। পাথরের উপর দাঁড়াইছে, পাথরকে বলছে এই দিকে যাও, সেই পাথর সেই দিকে গেছে, গিয়ে গিয়ে তিনি এই কাবাঘরের ইটগুলি গাঁথনি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত সেই ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়েছেন বরকতান, সেই পাথরটা এখনও তার পায়ের চাপ সেখানে আছে, বলেন সুবহানাল্লাহ। 7 চক্কর দেওয়ার পর আমরা উমরা করি, যখন 7 চক্কর দেওয়া শেষ হইলে এই মাকামে ইব্রাহিমের দিকে মুসল্লা করে দাঁড়িয়ে, কাবাঘরের দিকে দাঁড়িয়ে সেখানে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, বলেন সুবহানাল্লাহ। সেখানে এই যে বলা হয়েছে ফীহি আয়াতুম বাইয়িনাতুম, সেই ঘরের ভিতরে রয়েছে অনেক নিদর্শন। সেখানে যেমন নিদর্শনের ভিতরে রয়েছে মাকামে ইব্রাহিম, বলেন সুবহানাল্লাহ। সেখানে আরও বরকত রয়েছে, মান দাখালা, যে ওই ঘরের মধ্যে প্রবেশ করবে, কাবাঘরের মধ্যে যে প্রবেশ করবে, দাখালা কানা আমিনান, সে হইল নিরাপদ। সে কি? নিরাপদ। তাকে কেউ হত্যা করতে পারবে না, তার উপরে কেউ নির্যাতন করতে পারবে না। এ কাবা শরীফের ঘরের মধ্যে যে প্রবেশ করবে সে হলো নিরাপদ, বলেন সুবহানাল্লাহ। সেখানে আরও নিদর্শন আছে, যে কোরআন শরীফের আয়াতে বলছে যে সেখানে অনেক নিদর্শন আছে। সেখানে নিদর্শনের মধ্যে রয়েছে জমজম, বলেন সুবহানাল্লাহ, মায়ে জমজম।